আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ব্যাচ অনের মুরগির বাচ্চার বয়স 3 দিন। আজকে আমরা পিজন পক্সের ভ্যাকসিনটা করতেছি। দেখেন, আমরা ভ্যাকসিন করে ওখানে রাখছি আর বাকিগুলো এখানে আছে। আপনাদের দেখানোর জন্য আমরা এই ভ্যাকসিন পর্বটা এখানে ক্যাপচারের জন্য নিয়ে আসছি। দেখেন আমাদের ব্রুডিংয়ের স্টেজের যে অবস্থা, আমাদের এই ব্যবস্থাটা আগে দেখাচ্ছি। দেখেন, ভ্যাকসিনটা আমরা সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে পিজন পক্সের ভ্যাকসিন। এই দেখেন, আমরা ভ্যাকসিনটাকে গুলিয়ে আমরা যে আইসে পরে রাখছি যাতে গরম না হয়ে যায় আর আমরা দেখেন ভ্যাকসিনটা কীভাবে দিচ্ছি। দেখেন, এই যে ভ্যাকসিনটা আমরা নিচ্ছি এখানে। যদিও ভ্যাকসিনটা 2 জনে দিতে হয়, আপনাদের দেখানোর জন্য দেখেন আমরা দেখাচ্ছি। এই যে 1 ফোঁটা দিছি, যে মুখ দিয়ে যখন খেয়েছে না, যখন খাইছে তখন ভ্যাকসিনটা নিশ্চিত হয়েছে, আবার ছেড়ে দিতে হবে। এবং এই যে ভ্যাকসিনটা এই হাতে লং টাইম রাখা যাবে না, মাঝে মাঝে বরফে ভরে রাখতে হবে। বরফে ভরে রাখলে এরকম মুখ কিন্তু স্থির থাকে, কিন্তু তাও উঠানো যাবে না। তার কিন্তু মুখটা খাবে পানিটা। দেখেন ও কতটা দুষ্টু, খাচ্ছে না, চোখের পরে পানিটা আছে। যখন এই যে খাইছে, এইবার মনে ছেড়ে দেবেন। এই যে ভ্যাকসিনের যে পুঙ্খানুপুঙ্খ যে জিনিসগুলো, ভুলগুলো, এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা। যে জিনিসগুলো আপনারা যাতে ভ্যাকসিন দেওয়ার সময় এই ভুলটা না করলে আপনার ভ্যাকসিনটা 100% সফল হবে। দেখেন, ভ্যাকসিনটা ধরবেন, ধরার পরে যেখানে দিলেন, খায়নি, এখনও খায়নি, অনেক করে এই অবস্থা ধীরে দেয় না, ধুলে হবে না। সে খাবে, দেখেন এখনও খায়নি, এইবার খেয়েছে। এইবার সে ভ্যাকসিনটা গণগ্রহণ করছে, অ্যান্ড ভ্যাকসিনটা অ্যাক্টিভেশন হবে ইনশাল্লাহ। এইভাবেই আমরা পিজন পক্সের ভ্যাকসিন করে থাকি। এইটা হচ্ছে পিজন পক্সের ভ্যাকসিন 3 দিনের মাথায়। 5 দিনের পরে আমরা BCRDBর প্রথম ডোজ দেবো, তারপরে 15 দিনে বুস্টার ডোজ দেবো, তারপরে 28 দিনে আবার ফাউল পক্সের ভ্যাকসিন দেবো, 2 মাসের মাথায় আবার RDBর ভ্যাকসিন দিয়ে দেবো। এই হচ্ছে মুরগির ঘরোয়া পর্যায়ে পালতে গেলে ভ্যাকসিনের শিডিউল, যেটা না দিলেই নয়। এটা আমাদের দোকান থেকে কেনা একটা ডিস্টিল অর্ডার। দেখেন, এখানে 9 ml থাকে 300 মুরগির জন্য। আমরা 6 ml আমরা এখানে দিছি। এটা হচ্ছে পাহাড়ি মুরগির গলাশিলা বাচ্চা। এটা খুবই একটা কালারফুল বাচ্চা হবে ইনশাল্লাহ। এই হচ্ছে আপনাদের ভ্যাকসিন ইয়াটা। সব কিছু মিলিয়ে মুরগির এই যে পিজন পক্সের ভ্যাকসিন যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা অনেকেই জানেন। এই ছোটো ছোটো বাচ্চা সারা নাক মুখে ভরে বসন্ত ওঠে, তখন মুরগির বাচ্চা বাঁচাতে পারেন না। এটা আছে মুরগির বাচ্চার মর্টালিটির 90% একটা কারণ গ্রাম পর্যায়ে। সেই জিনিসটাকে প্রতিরোধ করতে গেলে আপনাদের এই পিজন পক্সের ভ্যাকসিনটা 3 দিনে দেওয়াই লাগবে। আর এই ফাউল পক্সটা যে কেন ওঠে সেটাও আমি আপনাদেরকে বলবো। এই দেখেন, এই যে আইস বার রেখে আমি এবার ভ্যাকসিনটা রেখে দিলাম। মানে হাতে রাখলে হাতের টেম্পারেচার অনেক, আমাদের হাতে তো টেম্পারেচার 98 ডিগ্রি সেলসিয়াস, মানে 37.7 ডিগ্রি, 98 ডিগ্রি ফারেনহাইট, 37.7 ডিগ্রি সেলসিয়াস। এটা তো অল্প পানি, 6 ml পানি। এই পানিটা এতে থাকতে থাকতে এই হাতের টেম্পারেচারে যখন এটা 4 ডিগ্রি বেশি হয়ে যাবে, তখন ভ্যাকসিনটা কিন্তু মারা যায়। এটা তো লাইভ ভ্যাকসিন এখন। এই জন্য এটা বরফে করে রেখে ঠান্ডা রেখে তারপর ভ্যাকসিন দিতে হবে। যত ঠান্ডা ভ্যাকসিন দেওয়া যাবে তত ভ্যাকসিনটা অ্যাক্টিভ থাকে। ভ্যাকসিনের পরবর্তী করণীয় হচ্ছে অবশিষ্ট যে ভ্যাকসিনটা, এটা অবশ্যই মাটির নিচে পুঁতে রাখতে হবে, কোনোভাবে পরিবেশে ছেড়ে দেওয়া যাবে না। এটা একটা জীবন্ত জীবাণু, এটা যদি ওপেনভাবে ছড়িয়ে দেওয়া হয়, এখান থেকে জীবাণুটা সক্রিয় হয়ে আবার মুরগির দিকে লাগবে। কিন্তু মুরগি খাওয়া দেওয়ার পরে মুরগির ভিতরে একটা ইমিউনিটি তৈরি হবে, অ্যান্টি ভ্যাকসিন প্রতিরোধক একটা তৈরি হবে, যাতে ফাউল পক্স আর হবে না। এটা একটা পক্স, একটা ভ্যাকসিন, চিকেন পক্স। জিনিসটা আমরা প্রথমে মুরগিটাকে এবার কাজ করে ধরবো। দেখেন, চোখটা খুলছে, এবার ভ্যাকসিনটা আমরা দিচ্ছি। একটা ফোঁটা আমরা ভ্যাকসিন দিব। দেখেন, একটা ফোঁটা আমরা যে ভ্যাকসিন দিলাম, এবার রেখে দিতে হবে। কতক্ষণ রেখে দিতে হবে? এই যে মুরগিটা খেয়ে ফেলছে, এটা দ্রুত খেয়ে ফেলছে, তার মানে সেই মুরগিটা ভ্যাকসিন সে নিচ্ছে, তাহলে এবার ছেড়ে দিতে হবে। এইভাবেই এটা হচ্ছে পাহাড়ি মুরগি। হ্যাঁ, এখানে পাহাড়ি মুরগি আছে, ফার্মি মুরগি আছে, অস্ট্রেলাপ মুরগি আছে। অস্ট্রেলাপের মুরগির সংখ্যা খুবই কম, 7-8টা। পাহাড়ি মুরগি অল্প কয়টা। আর আমার ফার্মি মুরগি অনেকগুলো আসছে। এবার প্রথম ভেরিয়েন্টে আমরা ফার্মি মুরগির ডিম দিয়েছিলাম অনেক, এগুলো সবাই ফার্মি মুরগি। আমরা আজকে আবার এই ব্রুডিংয়ের পেপার বেড শেড চেঞ্জ করে আপনারা লিটারের বেড আমরা দিব, সেটাও আপনাদের দেখাবো। এই পিজন পক্স 3 দিনের মাথায় যে ভ্যাকসিনের শিডিউলের আপডেট আজকে এই পর্যন্তই। আপনারা এটা
ও অস্ট্রেলাপের একটা ভ্যাকসিন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন যেহেতু এই অস্ট্রেলাপ মুরগিটা অনেকটা বড় হয় এবং জায়ান্ট ভেরিয়েন্টের মুরগি, দেখেন কুচকুচে কালো অস্ট্রেলাপের বাচ্চা এই যে দেওয়া হয়েছে। দেখেন খুব দ্রুত এটা ভ্যাকসিনটা সে নিয়ে নিছে। মূলত অস্ট্রেলাপ মুরগি লালন পালন দিক দিয়ে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনো ব্যারিয়ার নাই। এরা খাবারও খুব ভালো খায় এবং দ্রুত বড় হয়, সব দিক দিয়ে একটা কমফোর্টেবল একটা ঘরোয়া পর্যায়ের মুরগি। মাংস দিক দিয়ে যেরকম খুবই সুপার হাইব্রিড, তেমনি ডিমের দিক দিয়ে সে আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কম যাচ্ছে না। আপনারা সকলেই জানেন, আমার ফার্মের অ্যাক্টিভিটিস দেখলে বুঝতে পারেন অস্ট্রেলাপ মুরগির অ্যাক্টিভিটি। বাচ্চা আনছি, সেই বাচ্চা মুরগি থেকে ডিম পেরে আবার বাচ্চা বানানো হলো, এটা আল্লাহ তাআলা অশেষ রহমত। আলহামদুলিল্লাহ অন্যান্য বাচ্চা থেকে এই বাচ্চাটা অলমোস্ট ডাবল। এবার কিন্তু প্রথম লটের ডিম দিছি আমরা, যে ডিমগুলো ফোটার কথা না আমাদের R&D পারপাস, তারপরে যদি এইবারে যে ডিমগুলো বসাইছি এগুলো বাচ্চা অনেকটা ব্রয়লারের বাচ্চার মতো দেখা যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে সার্বিক অবস্থান। এই যে জান্নাত বাচ্চারা আদর করে দিচ্ছে, যদি এরকম বাচ্চাদের দিয়ে মুরগি আদর করানো ঠিক না, এখানে বাচ্চার বায়োসিকিউরিটি ব্যাঘাত ঘটে। কিন্তু আমাদের ঘরের সকলকেই আমরা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে থাকি আমরা যখন ফার্মে ঢুকি। এই পর্যন্তই, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ja, das ist